আমি রমার কাছে হাত জোর করে ভিক্ষে চেয়েছিলাম সাত্তকীকে। তোমাদের এই আলাপটাকে বিয়ে অবধি নিয়ে আসাই ছিল ছেলেটার প্ল্যান। ও ভেবেছিল তোমাকে বিয়ে করে একটু একটু করে আমাদেরকে শোষণ করবে, তারপরে এই সম্পত্তির দখল নেবে। দাদু বিয়ের কথা বলেছিল, তাহলে মামনি আমাকে অন্য কথা কেন বললো? বলেছিলাম যে আমার দিদি ভাই মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু আমরা ওকে ঠিক মতো শিক্ষা দিতে পারিনি। পারলে ওই সাত্তকী পারবে ওকে মানুষ করতে। কি হলো ব্যাপারটা? উর্মির দাদু তো বলছেন উনি নিজে ঠাম্মির কাছে গেছিলেন, তাহলে উর্মি সেদিন আমায় ওই কথাগুলো কেন বললেন? তবে কি কেউ ওনাকে... আপনার আসল উদ্দেশ্য তো আমাদের সম্পত্তি, তার জন্য আমাকে বিয়ে করাটা জাস্ট একটা টুল। আপনি আমাকে বিয়ে করে, আমাকে ইউজ করে আমার ফ্যামিলিকে শোষণ করতে চান, রাইট? আমি মানলাম বাবা, আপনি ওদের বাড়ি গেছিলেন, বিয়ের কথাও আপনিই বলেছিলেন, কিন্তু এটা তো আপনার কাছ থেকে এক্সপেক্টেড নয়, তাই না? আপনি কি একটা ব্যাপার বুঝতে পারছেন না? ওদের বাড়ির সাথে আমাদের ক্লাস মেলে না। আর ওদের বাড়ির সবকটা লোক আপনার আর বড়দির মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বগলামুখী দয়া কি বললেন? হয়ে গেল গেল, এইবার উর্মিটাকে গেল। কি বললেন? আমরা ওনার মাথা খেয়েছি? হ্যাঁ, কেন কেন বগলামুখী দয়া আমরা কি খেতে পাই না? আমরা দিব্যি খেতে পাই, বুঝেছেন তো? দুবেলা আমডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আমরা খেতে পাই না, তাই না? আমাদের পেটে রাক্ষসের খিদে যে ওনার মাথা খেতে যাব? একদম মাঝে মাঝে কথা বলবেন না, আমি কিন্তু বলে দিচ্ছি। আপনি সব সময় ব্যাগরা দেন, আমি দেখেছি। বগলামুখী দয়া মলি ভালো শিব, রাগলে কিন্তু হিতাহিত। মলি সবসময় ঝগড়া করো না তো। অসভ্য ছোট লোক ফ্যামিলি একটা। বিয়েটা তো হলেও হতে পারে, বড় লোক কুটুম, ওদেরকে অত চটিও না। ব্যাপারটা তো খুব সিরিয়াস হয়ে গেছে সাত্তকী বাবু। সেটাই তো হওয়ার কথা ছিল। জীবনে তো সবকিছু সিনেমার মতো হয় না উর্মি। আপনার পাগলামোর জন্য কি কি হতে পারে আপনার কোনো ধারণা নেই। আপনি ধন্য, ঝামেলা না পাকিয়ে থাকতে পারেন না। না, এই তো আপনি সবার সামনে আমার বুদ্ধির প্রশংসা করলেন, এখন আবার বলছেন আমি ঝামেলা পাকাই। আপনি ঠিক করে বলুন, আমি ঝামেলা পাকিয়েছি না ঝামেলা থেকে উদ্ধার করেছি? আপনারা আমায় ক্ষমা করবেন। কি বলছেন দাদা? আপনি কেন ক্ষমা চাইছেন? না, ছেলে মেয়ে ভুল করলে তো বাপ মাকে ক্ষমা চাইতে হয়। তোমাকে একটা কথা বলি মেজো বৌমা, তুমি আর হীরক তো যথেষ্ট কি বলবো পোড় খাওয়া মানুষ। তোমরা তো এতদিনে আমার মাথা খাওয়ার চেষ্টাও কম করোনি। কিন্তু পারোনি, আর ওনারা দুদিনেই আমার মাথা খেয়ে ফেলবেন। আর বড় বৌমা, ওকেও কি তোমার বোকা মনে হয়? বাবা, এখানে আমি একটা কথা বলতে চাই। বল। গায়ত্রী, আমি জানি না ওনাদের সঙ্গে তোমার কি সমস্যা আছে, কিন্তু আমি প্রথম দিন থেকে দেখছি হীরক আর তুমি ওনাদের নানাভাবে অপমান করার চেষ্টা করছো। কেন গায়ত্রী? এটা সত্যি যে তুমি আর হীরক যেভাবে উর্মির খেয়াল রেখেছ, আমি সেটা রাখতে পারিনি। কিন্তু এটাও তো সত্যি গায়ত্রী, আমার সঙ্গে উর্মির সম্পর্ক তো এর জন্য মিথ্যে হয়ে যাবে না। আমি ওকে গর্ভে ধরেছি, আমি ওর মা। তাই সেই অধিকারে আমি বলছি, উর্মি আর সাত্তকীর বিয়ে আমি সর্বান্তকরণে মেনে নিয়েছি। মম, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই।
কিন্তু আমার আপত্তি আছে। দেখো না উর্মি কি পড়ে আছে, দেখো। কি কি ওটা? ও যেটা পড়ে আছে সেটা আমার মায়ের বিয়ের বেনারসি দিয়ে তৈরি। সেদিন হঠাৎই আমার কাছে আমার মায়ের শাড়িগুলো চাইতে এলো। ও বললো যে কি একটা ড্রেস বানাবে। কই, এমনটা তো আগে করেনি। ও মায়ের শাড়ি দিয়ে ড্রেসটা বানিয়েছে, আজকে সেই ড্রেসে ওর বিয়ে হয়েছে। সবটা কি কাকতালীয়? না, এটা এটা হতে পারে না। মায়ের শাড়ি পরে ওর বিয়ে হয়েছে মানে মায়ের সম্মতি আছে এই বিয়েতে। ব্যাস, তাহলে তো আর কোনো কথা নেই। তাহলে একাই সব ঠিকঠাক হয়ে গেল। হ্যাঁ, তাহলে এবার একটা ভালো দিনক্ষণ দেখে ওদের একটা ভালো করে বিয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বাবা, আমাদের ছেলের বিয়ে এরও যাতা করে হতে দেবো না। হ্যাঁ, কি গো ভাই, তোমার তো একটি মাত্র নেই, কি তাকে বিয়ের দিন সাজাবে না? লাল টুকটুকে বেনারসিতে দেখবে না? দেখবো তো মাসিমা। আজই বাবার সঙ্গে বসে সোশ্যাল ম্যারেজের দিনক্ষণ সব ঠিক করে নেব। জানেন তো, উর্মির বাবা খুব চাইতো, বড্ড স্বাদ ছিল মেয়ের বিয়েতে খুব হই হই করবে, খুব আনন্দ করবে। উর্মি হওয়ার পর আমাকে বলেছিল, মেয়ে হয়েছে যখন তখন তো শ্বশুরবাড়ি পাঠাতেই হবে। কিন্তু ওকে যখন আমরা শ্বশুরবাড়ি পাঠাবো, আমরা কিন্তু একদম কাঁদবো না। আমরা এমন আনন্দ করব, এমন বাজি ফোটাবো, হই হুল্লোড় করবো, যাতে মনেই না হয় যে মেয়েকে বিদায় দিচ্ছি আমরা। এখন ওর বাবা নেই, কিন্তু আমি জানি উনি আছেন। উনি দূর থেকে দেখছেন, দূর থেকে উর্মিকে দেখছেন আর মেয়েকে প্রাণ ভরে দু হাত ভরে আশীর্বাদ করছেন। বাবা, আশীর্বাদী মালাটা আমি চট করে পরিয়ে দিই। এই নাও মা, তুমি আমাদের বাড়ি নাচবো, এই দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম। ধরো। একবার পরে দেখি দেখি কেমন লাগে। এখানে সবাই আছে এবং যথেষ্ট পাগলামি করছে, তাই জোরে বলতে পারছি না। একটা কথা কান খুলে শুনে রাখুন, এই বিয়েটা কিন্তু হচ্ছে না। আপনি তো এমন করে বলছেন যেন আমি আপনাকে বিয়ে করার জন্য বসে আছি। আপনার জন্যই তো এত কিছু হলো। কে বলেছিল আপনাকে বিয়ের নাটক করতে? কি ডেঞ্জারাস লোক আপনি সাত্তকী বাবু। হ্যাঁ, তখন যে আপনি সবার সামনে আমার প্রশংসা করলেন, আপনি যে বললেন এটা না করলে গুন্ডারা আমাদেরকে মারতো। ভুল করেছি, এখন তো দেখছি গুন্ডাদের হাতে মার খাওয়াই বেটার ছিল। 3 মাস হাসপাতালে থাকতাম, সেরে যেতাম। কিন্তু আপনাকে তো বিয়ে করে আমাকে সারা জীবন জ্বলতে হবে। একদম
একদম বাজে কথা বলবেন না। আপনাকে বিয়ে করতে না আমার বয়ে গেছে। আপনি একটা জঘন্য খিটখিটে লোক। একদম ঠিক, বিয়েটা হয়ে গেলে না এর থেকে 10 গুণ বেশি খিটখিট করবো। আমি বাবুকে বলে দেবো, আপনাকে ক্যাক করে কামড়ে দেবে। আর শুনুন, আমি এখানে দাঁড়িয়ে প্রমিস করলাম আপনাকে আমি বিয়ে করব না। ভেরি গুড, দয়া করে না প্রমিসটা রাখবেন। হ্যাঁ, আপনিও প্রমিস করুন, পরে ভালো সেজে আমাকে বিয়ে করতে চাইবেন না। হ্যাঁ, প্রমিস। আমি এখন পালাতে পারলে বাঁচি। কথাটা মনে রাখবেন কিন্তু, প্রমিস ভাঙলে কিন্তু নাক মোটা হয়ে যায়। ডান। খুব কাছে আসা তো, আমি ঠকতে এই দুজনকে এক হতে দেব না। কিছুতেই না। আলমারিটা খোলা কেন? পেন ড্রাইভ। দাদা ভাই একটা পেন ড্রাইভ হারিয়ে ফেলেছে, যা না গিয়ে খোঁজ না। হ্যাঁ, পেন ড্রাইভটা কোথায় গেল? আমরা একটা জরুরি ব্যাপার নিয়ে আলোচনা করছি, 5 মিনিট লাগবে, তারপর আমি তোমার কাছে আসছি। কারণ আমার তোমার একটা দরকারি ব্যাপারে দরকার আছে কাকিমণি। 5 মিনিট। এই শোন, তুই তুই কিন্তু তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, তোদের দুজনকে একসাথে দেখলেই আমার টেনশন হয়। তাড়াতাড়ি আসবি ব্যাস। মাই গড, ও মাই গড, একটুর জন্য বেঁচে গেলাম দাদা ভাই। শোন, কেউ চলে আসার আগে আমাদের তাড়াতাড়ি করতে হবে। ব্যাপারটা একটু টাফ, কিন্তু আমি পারবো। চল সিমরান, সরি চল উর্মি, চল জিলে আপনি জিন্দগি। উর্মি, ঠিক আছিস তো? হ্যাঁ, না মানে আমি এখান থেকে নামতে পারবো না দাদা ভাই, অসম্ভব এখান থেকে নামা। আমি ব্যালকনি দিয়ে পারবো। না, ব্যালকনি না, ওটা সামনের দিক, সবাই দেখতে পাবে। ওদিকে কোনোভাবেই সম্ভব না। আরে তোর সহজ ব্যাপার, এখান দিয়ে পারতিস না? আমি দেখিয়ে দিচ্ছি তোকে। এই দেখ, এখান দিয়ে নামলি না কেন? কি বলতো, আমি উঁচু বংশের ছেলে, আমি উঠতে শিখেছি, নামতে নয়। তুই যে বংশের ছেলে, আমিও তো সেই বংশেরই মেয়ে, কিন্তু আমাকে যে আজকে নামতেই হবে দাদা ভাই। কি করবো, মানে নামা ছাড়া আমার কাছে তার কোনো রাস্তাও নেই। আইডিয়া পেয়েছি। শোন, আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে একটা জাল ধরছি। মানে তুই শাড়ি বেয়ে নামতে নামতে যদি বাই চান্স যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে জালের উপর পড়বি, লাগবে না। আরে সার্কাস, দারুণ আইডিয়া। শিগগিরই যা। উর্মি রক্ষিত, ইউ হ্যাভ টু ডু ইট। উর্মি, এই যে জাল, চলে আয়। তুই কি নিয়ে এসেছিস? আরে বেব, এর থেকে বড় জাল পেলাম না তো। ও হয়ে যাবে, আমি সামনে নেবো, তুই চলে আয়। কি রে দাদা ভাই, এখন তো মনে হচ্ছে আমার মানে বাড়ি থেকে পালানোর প্ল্যানটাই ক্যান্সেল করে দিতে হবে। কি করবো আমি এবার? আমি এখানে দাঁড়িয়ে প্রমিস করলাম আপনাকে আমি বিয়ে করব না। ভেরি গুড, দয়া করে না প্রমিসটা রাখবেন। হ্যাঁ, অসম্ভব, মিস রেবেকাকে তো আমি হারগিজ বিয়ে করবো না। আমি জান দিয়ে দেবো, তবু আমি এখান থেকে আজকে লাফাবোই। করেঙ্গে আমারেঙ্গে। উর্মি, আমার কথাটা শোন, একদম 12 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকবি, ঠিক আছে? হ্যাঁ, এবার সামনের দিকে চোখ। আরে বাবা, তুই তো জিওমেট্রিটা বন্ধ কর। আরে বাবা, তুই বুঝতে পারছিস না, ওইভাবে হবে না। তুই সামার সল্ট খা, সামার সল্ট। আরে ওই তুই পড়লি না আমার উপরে এসে, ফট করে আওয়াজ, এখানটা লেগেছে।
তার মানে লিভার লিভার মনে হয় ফেটে গেছে বুঝলি, বাস্টেড। এই তো সবসময় এরকম লিভার কিডনি এগুলো ফেটে যায় কেন বলতো? হাত সরা করে দেখি দেখি। যা, মর্দ কো দর্দ নেই হোতা। উর্মি, আমার চিন্তা করিস না, তুই পালা পালা উর্মি পালা। সর্বনাশ, মামুনির গাড়ি তো। বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। এক্ষুনি মামুনি ধরে ফেলতো। পালাই ভাই। আরে উর্মি দিদি, কোথায় যাচ্ছ? বেরোচ্ছিলাম। ও, গাড়ি বের করবো না? হ্যাঁ বেরোবো তো। তুমি আমার গাড়িটা বের করে আনো, আমি কিন্তু আমার গাড়ি ছাড়া বেরোবো না। হারান্দা, ও আচ্ছা আচ্ছা। দাও, আমি দাঁড়াচ্ছি। আর কেউ দেখার আগেই আমায় বেরিয়ে পড়তে হবে। কোথায় যাচ্ছেন? আপনি তো কি করব? আপনি তো বললেন ওখানে থাকা যাবে না, তাই আমি থাকার জায়গা খুঁজছি। আর বাই দ্য ওয়ে, আপনি না চলে গেছিলেন, আপনি আবার ফিরে এলেন কেন? ও বুঝেছি, আপনি এখনো মানতে পারছেন না, তাই তো? আপনার বিশ্বাস হচ্ছে না যে আমি সত্যি সত্যি পালিয়ে যাচ্ছি, রাইট? তাই আপনি আমাকে ফলো করছেন। হ্যাঁ, আমার জীবনে তো আর কোনো কাজ নেই না আপনাকে ফলো করা ছাড়া। তো আপনি এই যে কোথায় থাকবেন বলছেন, সেই থাকার জায়গাটা ঠিক করেছেন তো? ঠিক করার কি আছে? কোন হোটেলে উঠবো? তাই? হোটেল? তো আধার কার্ডটা সঙ্গে করে এনেছেন তো? আধার কার্ড? ওই না তো, আধার কার্ড তো মামুনির কাছে আছে। আধার কার্ড ছাড়া আপনাকে কোন হোটেল থাকতে দেবে? বাড়ি থেকে পালাচ্ছে, অথচ কোনো আইডি প্রুফ সঙ্গে নেয়নি। তো কি করতাম? মামুনিকে গিয়ে বলতাম, মামুনি মামুনি আমি বাড়ি থেকে পালাচ্ছি, আমাকে আমার আধার কার্ডটা দাও। আপনি তো আমাকে খুব ভুলভাল বুদ্ধি দিচ্ছেন সব থেকে বাবু। না, আপনি এটাই ভাবেন তো যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিচ্ছু পারবো না? আপনার ওই ধারণা আমি আজকে ভেঙে দেবো। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আমার পিছন পিছন আসুন, আপনি শিখে নিন কি করে পালাতে হয়। আমি আপনার থেকে পালানো শিখবো? হ্যাঁ, এবার আপনি আমাকে এটাও জিজ্ঞেস করবেন যে আমি উন্মাদ কিনা, সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে পরে দেবো। তার আগে আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। আপনি কি খাবেন? না। ওকে ফাইন। একটু শান্তিতে থাকতে এলাম, এ তো দ্বিগুণ অশান্তিতে পড়ে গেলাম। এ কেন যে এই মূর্তিমান ঝামেলার সঙ্গে আমার বারবার দেখা হয় ভগবান জানে। তাহলে এবার কি হবে গুরু? এবার তো একটা হিরো জুটে গেল। হিরোকে আজ জিরো বানিয়ে দেবো, কিন্তু পাখিকে আজ ফাঁদে ফেলতেই হবে। একটু ভিক্ষে দাও না, একটু ভিক্ষে দাও না, একটু ভিক্ষে দাও না দিদি। আমার বাচ্চাটা খুব খিদে পেয়েছে। তোমার বাচ্চা কোথায় গো? ওকে রাস্তায় একজনের কাছে রেখে দিয়ে এসছে। বড্ড ছোট তো, নিয়ে নিয়ে ঘুরতে পারি না। কি নাম গোর? ওর নাম ঝুনু। আমার বউর অ্যাক্সিডেন্টে মারা গেছে, খুব কষ্ট। ওকে একটু দুধ কিনে দিতে পারেনি, দাও না গো 2 টাকা। তুমি কেঁদো না প্লিজ, কেঁদো না, আমি দিচ্ছি, দাঁড়াও আমি দিচ্ছি। আমার কাছে তো বেশি নেই দিদি, যেটুকু আছে ওইটা দিয়ে ঝুড়ির খাবার হয়ে যাবে। তুমি ওকে কিনে দিও কেমন? তোমার অনেক বড় মন গো দিদি, ভগবান তোমার মঙ্গল করুক। শুনুন, এটা কি হলো? ওনার বাচ্চার খাবার কেনার টাকা দিলাম। হ্যাঁ, কিন্তু তা বলে সবটা দিয়ে দিলেন? এখন আমার থেকে ঝুনুর খাওয়াটা বেশি দরকার। সেটা বুঝলাম,
আশা করি আপনার কাছে আরো টাকা আছে। না তো, আর কোথায়? পিগি ব্যাংকটাই তো নিয়ে এসেছিলাম। পালিয়ে যাচ্ছি বললে দাদু বাবা টাকা দিত নাকি? একদম ঠিক আন্দাজ করেছি। দেখুন, চ্যারিটি করা ভালো, কিন্তু নিজের কথাটাও তো একবার ভাববেন। এই যে আপনি সমস্ত টাকাটা দিয়ে দিলেন, এখন আপনি কি খাবেন? হোটেলের ঘরে থাকবেন কি করে? দেখুন, সবার মনে কিন্তু আপনার মতো দয়া নেই যে আপনার মুখ দেখেই খেতে দিয়ে দেবে, আপনার মুখ দেখেই হোটেলের রুমে থাকতে দিয়ে দেবে। দেখুন, আমি কিন্তু আপনাকে সবসময় সত্যি কথা বলতে বারণ করেছিলাম। আমি কোথায় থাকবো, কি খাবো, কোথায় যাবো সেটা আমি বুঝে নেবো, আপনাকে ভাবতে হবে না। আপনি আমার সাথে থাকলেই পদে পদে টিচারের মতো হাব ভাব করেন। আপনি জানতো? যা ভালো বুঝুন করুন, আমি আর আপনার দায়িত্ব নিতে পারছি না। আমিও আর আপনার পথে নেই। সাত্তকী বাবু, খবরদার কেউ এক পাও এগোনোর চেষ্টা করবে না। উর্মি, উর্মি চোখ খুলুন। উর্মি, উর্মি চোখ খুলুন। উর্মি, উর্মি চোখ খুলুন। উর্মি, বসুন এখানে, এখানে বসুন, বসুন। মেয়েটাকে এখানে রেখে হট। তাহলে তুই এখান থেকে যাবি না? হ্যাঁ,